ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ হোসেনকে গার্ড অফ অনার রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। কাজী মনির হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। লালপুর ইউনিয়নের হোসেনপুর কৈরাকান্দা গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইমরান মিয়ার বাবা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হোসেন দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। গত 4 জুন রোজ বৃহস্পতিবার রাত 2:30 ওনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হোসেন এর জানাজায় রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ থানা অফিসার ইনচার্জ নাহিদ আহমেদ, আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী তাহমিনা শারমিন, আর উপস্থিত ছিলেন সাবেক ভিপি হাসান সারোয়ার, সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ জনাব হানিফ মুর্শি, সাবেক আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ হোসেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাংলাদেশ সেনাবাহিনী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আরিফ, সাবেক চেয়ারম্যান বীরগাঁও ইউনিয়ন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেকত আলী, মোহাম্মদ কামাল উদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান লালপুর ইউনিয়ন পরিষদ, মোহাম্মদ মাইনুল আহসান সভাপতি লালপুর সূর্য কুমার দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়, আলহাজ বাকের আহমেদ খান সদস্য লালপুর সূর্য কুমার দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ স্বপন মিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সৈয়দ হোসেন ভাইয়ের পক্ষ থেকে আমি সবার কাছে মাপ চাই। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে এবং আপনারা সবাই যারা উপস্থিত আছেন সবাই ওনাকে মাফ করে দেবেন। ব্যক্তিগতভাবে তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির ক্রান্তিকালে তিনি জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য। আজকে তার কাছে বাংলাদেশ শ্রেণী আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, বিশেষভাবে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। আমার অন্তরের গভীর শ্রদ্ধা নিয়ে এখানে হাজির হয়েছি। ওনার জন্য আপনাদের সাথে আমি সব আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আমরা যেন সবাই ঈমান নিয়ে মরতে পারি, আমাদের আমল যেন সুন্দর হয়, আমরা যেন আল্লাহর কাছে গিয়ে বলতে পারি যে আমরা দিন ইসলামের ভিতরে ছিলাম, আমরা মুসলিম ছিলাম, আপনার আকীদা মেনে আমরা আসছি, আমাদেরকে আপনার প্রতিশ্রুত জান্নাত দান করেন। তার সাহস ছিলেন, সে বলছে যে ভাই তুই যদি চলে যাস, আমরা 2 ভাই একসাথে গেলে আমাদের ফ্যামিলিটা একদম ধ্বংস হয়ে যাবে, তোর উপরে রেখে গেলাম এই দায়িত্বটা। এই ফ্যামিলির দায়িত্ব নেক্সট পর আমাকে দেওয়া যায়, আমি ওই ভাইয়ের হাত থেকে চলে আসলাম। তো সৈয়দ হোসেন যেখানে যাইতেন আমি সেখানে যাইতাম, আমি সেখানে থাকতাম। সৈয়দ হোসেনে আমার আত্মার সাথে অত্যন্ত ভাই, এত জনপ্রিয়। সে কোনো কিছু অপরাধ করলে আমি যদি ছোটো ভাই হইয়া যদি তার কাছে বলতাম যা ভাই এটা করেন, এটা যায়, আমার এটা সৈয়দ হোসেন মাইনা নিচ্ছেন। এমন কোনো দিন আমরা 2 ভাইয়ের মধ্যে কোনো রকম মোহামিল হয়নি। আমি যখন চেয়ারম্যান থাকি হই 86-88-এ, তখন গান্ধী মেম্বার সাহেব আমার জন্য যা করছে আমি এখনও বুঝতে পারি না। সৈয়দ হোসেনরা মুক্তিযুদ্ধের সময়ও মার্চ মাসে 26 তারিখ ঘটনা ঘটলো, এরা এপ্রিল মাসের প্রথম দিকে ইন্ডিয়া চলে গেছে। এপ্রিল, মে, জুন মাসের দিকে এরা ব্যাক করে আসা পড়ছে। আমার ভাই মালিক মাস্টার সাহেব, সৈয়দ হোসেন, মোহাম্মদ আলী, এরা সবের আগে আমাদের বীরগাঁও ইউনিয়ন থেকে মুক্তিযুদ্ধে গেছে। তো এরা দেখে আমরা কিছুটা অনুপ্রাণিত হয়েছি এবং আমরা কিন্তু তখন পরে গেছি ইন্ডিয়ার, পরে আমরা ট্রেনিং নিয়ে আমরা যুদ্ধে গেছি। কিন্তু সৈয়দ হোসেনরা সর্বপ্রথম ইন্ডিয়াতে গেছে এবং সে খুবই সাহসী লোক ছিল, খুবই সাহসী লোক ছিল। এখন তো বৃদ্ধ বয়স, আমাদের সাথে চলাফেরা করার পর আজকে প্রায় 35 বছর হয়েছে যারা এখানে আইসা করছে। তো সামাজিকভাবে এদের জীবনটা কাটছে আসলে এই সমাজের মধ্যেই। তো আসলে সমাজের চলাফেরার মধ্যে তো আপনাদের সাথেই চলাফেরা ছিল, ভালো খারাপ সব কিছু এখানেই সে করেছে। তো যদি আপনাদের কারোর সাথে কোনো অন্যায় অপরাধ করে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমার আব্বা গত 5 মাস ধরে বিছনার মধ্যে একটু অসুস্থ, ব্রেন স্ট্রোক করছে। ব্রেন স্ট্রোক করার পরে আমার বাপের যেভাবে চিকিৎসা করছি, আমার বাপে আমরা এনে 1989-তে আমরা এনে আইছি, আর বাদ বাকি জীবনটা কাটাইছে। হ্যাঁ, আর 89-তে আমরা এনে ঢুকছি, লালপুর ঢুকছি। আমরা এ সময় ছোটো,
আমরা নদীটা আমরা একলাইতে আমরা সব ভেঙে লয়ে গেছে, এই হিসাবে আমরা লালপুরায় স্থান নিছি। আমার বাপে যে 89 আগে যে আমার চাচাইতের লগে আমার কেদার হলে আমতুলি কাইলাপুর আমার ভাই যে আনিফ ভাই কয়ে গেছে, হেরার লগে যদি কোনো কিছু অন্যায় ভুলপ্রান্তি যদি কোনো কিছু করে হয় আমার আব্বারে আল্লাহর হস্তে আপনারা ক্ষমা প্রার্থী করে দিবেন। আর এখানে যে আইসে 1989 পরে যে 30-35 বছর হয়েছে, এরার লগে আমার আব্বা চলাফেরা করছে, কিন্তু আমার আবার একটা গুণ ছিল কি যে শাস্ত্র ভাই কোনো কিছু আড্ডা দিছে। এরপরও যদি কোনো কারণে যদি আমার আব্বা যদি কারোর সাথে যদি কোনো ভুল করে থাকে বা টাকা পয়সা কোনো লেনদেন করে থাকে, আমি আছি, আমার ভাইয়াত আছে, আমার বংশধর আছে, চাচারা আছে, আমার সিনিয়র বড় ভাইয়েরা আছে বা চাচারা আছে, সকলের কাছে আপনারা একটু পৌঁছাই দিবেন। আমরা আপ্রাণ চেষ্টা করুন এটা দেওয়ার জন্য। যার নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে, একথা বলার অবকাশ থাকে না। যারা দেশ স্বাধীনের জন্য গিয়েছিল তারা যে ফিরে আসবে সে প্রত্যাশা তাদের ছিল না, তো আল্লাহ পাক হায়াত দারাজ করেছে, জনাব হানিফ মুন্সি সাহেব বলেছেন। যাই হোক, সংক্ষেপেই বলবো, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ওনার দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে। যাদের নেতৃত্বে আমরা দেশকে ফিরে পেয়েছি, তাদের প্রতি আমাদের অবশ্যই কৃতজ্ঞতা থাকতে হবে, আর নইলে এই লাল সবুজ আমরা দেখতাম না। পরিশেষে সবার কাছে ওনার তরফ থেকে আমি মাপ চাই, যদি ভুলভ্রান্তি করে থাকে সবাই নিজ গুণে ক্ষমা করে দেবে। সে আমাদেরকে বাংলাদেশটা দিয়েছেন, ঠিক লাল সবুজের পতাকাটা তাদের মাধ্যমেই, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের এই মুক্তিযোদ্ধা ভাইদের, এই সৈয়দ হোসেন চাচার বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আল্লাহ তাআলা তাকে 52 বছর, আমি মনে করি 52-53 বছর আয়ু বেশি দিছে। বল কীরকম, অনেক মুক্তিযোদ্ধা ভাইয়েরা কিন্তু 71-এ শহীদ হয়েছে না? আমার এই সৈয়দ হোসেন চাচা অত শহীদ হতে পারতো, হয়তো আল্লাহ তার আয়ু, তার রিজিক রাখছে, আজকে 50-52 বছর পরে শহীদ হয়েছে। এই শহীদ হোসেন চাচা কিন্তু আমার বংশের লোক। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আমার গাছতলা, কেদারহলা, 22 মজার, আমতুলি, সানপুর, কালকাপুর, আমি নিজেকে খুব ধন্য মনে করতেছি যে একজন মুক্তিযোদ্ধার জানা যায় আল্লাহ তাআলা আমাকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমি আপনাদের কাছে, মানুষ মাতৃ ভুল, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। প্রত্যেকটা যেদিন থেকে জন্মাইছি মৃত্যুর আগ পর্যন্ত আমরা কম সংখ্যক মানুষ আছি যে আমরা দোষ গুণের ঊর্ধ্বে থেকে বিদায় নিতে পারছি। কারণ আল্লাহ তাআলা যদি তার নিজ ক্ষমতার গুণে আমাদেরকে বেহেশতে না নেই, আমরা কাজ করে বেহেশতে দেওয়ার কোনো সুযোগ নাই। তাই আমরা আজকে উনিও আমার বাইস্তা, কিন্তু বয়সে অনেক সিনিয়র। আমি তার জন্য আপনাদের সকলের কাছে, আমি আপনাদের জীবন দশায় তার যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, যেহেতু 35-32 বছর ধরে এখানে ছিল, হইতে পারে ব্যবসা বাণিজ্য চলা চলতি সব কিছু বল। আপনারা শুনছেন আমাদের বীরগাঁওয়ের সাবেক চেয়ারম্যান সাহেব বলছেন যে উনি 22 মজারের মানুষ, আমতলির মানুষ। আমি আপনাদের কাছে তার হয়ে, আমি আপনাদের বিশেষ করে এখানে আশুগঞ্জের মানুষ বেশি, আশুগঞ্জের মানুষের ভাই হয়ে আমি তার জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা চাই। আল্লাহর হস্তে আজকে এই মাঠে আমরা সকলেই তার ক্ষমা নেওয়ার ক্ষমতার নাই, আমরা নিজ গুণে যেন ক্ষমা করে দেই, আর আল্লাহ তাআলা যেন তাকে কবুল করে নেই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।